এক ডিমের একটা ছোট্ট চকলেট স্পঞ্জ কেক রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে নিতে হবে শুকনো উপকরণে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ টেবিল স্পুন নিয়ে নিলাম কোকো পাউডার, হাফ টেবিল স্পুন নিয়ে নিলাম গুঁড়ো দুধ। তো তারপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে এক পাশে সরিয়ে রাখবো। তারপরে নিয়ে নেব ডিম নিয়ে নিব এখানে এক ডিমের একটা ছোট্ট স্পঞ্জ কেক। যারা নতুন কাজ শিখছেন, বারবার কেক বানাচ্ছেন, নষ্ট হচ্ছে, কখনো ভালো হচ্ছে, তাদের জন্য এই রেসিপি। নষ্ট হলেও অল্প কিছু নষ্ট হোক, তাই না? তো ডিমের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি চিনি 2 টেবিল চামচ। তো এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কিন্তু 3 টেবিল চামচ অথবা 1/4 কাপ পরিমাণ পর্যন্তও নিতে পারেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম। তো ডিমটা বিট করে নিচ্ছি। তো যখন একটু ফেনা ফেনা আসবে তখনই আমি চিনিটা অ্যাড করব। তো একবারে দিব না, আমি এখানে যেহেতু 2 টেবিল চামচ চিনি আমি 2 বারে দিয়ে বিট করে নিচ্ছি ডিমটা। আর বিটারের স্পিড রেখেছি 2-এ, মানে বিটারের যে কাটায় যে দাগগুলো থাকে, নাম্বারগুলো থাকে 1 থেকে 5 পর্যন্ত, আমি 2-তে রেখে কাজটা করছি এবং 2-তে রেখে আমি শেষ পর্যন্ত কাজটা করে যাব। তো বিট করতে করতে একটা পর্যায়ে ফোমটা যখন এরকম টেক্সচারে চলে আসবে, এই যে ড্রপগুলো যে পড়ছে সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না, ভেসে থাকছে, এই পর্যায়ে আমার বুঝতে হবে যে ফোম করা হয়ে গেছে। আর তখন আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচেরও একটু কম চকলেট ইমালশন। যেহেতু চকলেট কেক, তো চকলেট ইমালশন তো অবশ্যই দিতে হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেলটা কিন্তু স্পঞ্জ কেকে অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে। তো দিয়ে তেলটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ বিট করা যাবে না, একটুখানি মিশিয়ে নেওয়ার মতো করে বিট করতে হবে। তো আমার বিট করা হয়ে গেল, পুরোটাই মেশানো হয়ে গেল। এখন শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। তো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, শুকনো উপকরণটা চেলে চেলে দেব আর এভাবে মেশাবো। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করবেন আমি কিভাবে মেশাচ্ছি। সবসময় বলে থাকি যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো মানে শুধু ঘোরাতেই থাকবো ঘুটনির মতন, তাহলে কিন্তু ফোমটা বসে যাবে। এভাবে আমি একটা হুইক্স দিয়ে, এটা বিটারের কাটা, তো আপনারা একটা এগ হুইক্স নিতে পারেন, নিয়ে এভাবে ভালোভাবে নিচের দিকে হুইক্সটাকে ঢুকিয়ে উপরের দিকে তুলে আবার ঝাড়া মেরে শুকনো উপকরণটা একটু আলগা করে নেবেন। এভাবে করে করে মেশাতে হবে। তো আমি 2 বারে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। আসলে কিছু বিষয় আছে যেগুলো বলে বোঝানো সম্ভব হয় না, এগুলো একটু দেখে বুঝে নিতে হয়। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, এই সময় কিন্তু ফোমটা নষ্ট হয়ে যায় আর তখনই দেখা যায় কেকটা বেশি ফুলে না, স্পঞ্জি হয় না, এই কমপ্লেইনগুলো আপনাদের থাকে। তো শুকনো উপকরণটা মেশানোর পরে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু চেক করে নেব যে নিচে কোনো শুকনো উপকরণ লেগে আছে কিনা। তো চেক করে নিয়ে তারপরে আমি এখানে একটা মোল্ডে ঢেলে নিলাম। এটা 4 ইঞ্চির একটা মোল্ড, হাইটও 4 ইঞ্চি আর মোল্ডটাও 4 ইঞ্চি। 4 ইঞ্চির মোল্ডে আমি কেক বেটারটা ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ট্যাপ করে নিলাম যাতে এয়ার বাবলসগুলো ফেটে যায়। তারপর আমি এটা চুলাতে বেক করে নেব। তো বেক করার পরে এই যে দেখেন কেকটার ফাইনাল লুক কেমন হলো কেকটা, আর রেসিপিটা কেমন হলো, উপকৃত হলেন কিনা অবশ্যই জানাবেন।